মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আপনার মওত আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত আপনি ইবাদত করতে থাকুন, ইবাদত করুন। অথচ আমাদের মধ্যে দেখা যায় আমরা অনেকে রমজানে প্রথম দশকে নামাজ ধরলেও প্রথম দশকের পরে আর খুঁজে পাওয়া যায় না। কিছু মুসল্লি তো দ্বিতীয় দশকে হারায়, কিছু পুরো রমজান থাকলেও ঈদের পর জোহর থেকে আর খুঁজে পাওয়া যায় না। কেন মহান রব্বুল আলামিন আপনাকে কি রমজানের বাইরে আর রিজিক দেন না? মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কি আপনাকে রমজানের পরে আর সুস্থ রাখেন না? তাহলে কেনই না ফরমানি, কেন আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিচ্ছেন? আল্লাহ তাআলা তো বলেন যে ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, যে হে উম্মত, হে আমার বান্দারা, তোমরা সে মহিলার মতো হয়েও না যে কষ্ট করে সুতো কাটার পর আবার সেটাকে নষ্ট করে ফেলে। যে বলা হয় কোনো এক সময় একটি মহিলা ছিল যে সারাদিন পরিশ্রম করত, এরপরে সন্ধ্যা হলে আবার যে পরিশ্রম করত সেটাকে আবার নষ্ট করে ফেলতো। তাহলে আপনি রমজানে পুরো রমজান আপনি ইবাদত করলেন, সাহারি তারাবির জন্য আপনি কত কষ্ট করলেন, এখন কেন রমজানের পরে আপনার এই মূল্যবান ইবাদতগুলোকে নষ্ট করে দিচ্ছেন? আপনার এই রমজানের ইবাদতগুলো মূল্যায়িত হবে আরো তখন যখন আপনি রমজানের পরেও এই ইবাদতগুলো আপনি ধারাবাহিকতা রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় দিনদার মুত্তাকি পরহেজগার হওয়ার তৌফিক দান করুন।